সঞ্চয়পত্রে ক্রেতা মারা গেলে কি হবে? এই প্রশ্ন প্রায়ই আসে। মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের টাকা ও মুনাফা কে পাবেন, এই কথাও হয়। উত্তর একেবারে সহজ। মৃত ব্যক্তির নমিনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করা পুরো টাকা পাবেন, এমনকি প্রতি মাসে মুনাফাও তুলতে পারবেন। এবার দেখা যাক সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুতে নতুন পদ্ধতিতে ক্রয় করা সঞ্চয়পত্রের টাকা নমিনি কিভাবে উত্তোলন করতে পারবেন। এজন্য নমিনি সঞ্চয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বরাবর আবেদন করবেন। শুধু আবেদন করলেই হবে না, কিছু কাগজপত্র দিতে হবে আবেদনের সঙ্গে। কি কি কাগজপত্র লাগে? 1 নাম্বার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের স্থানীয় কার্যালয় থেকে প্রাপ্ত ক্রেতার মৃত্যু সনদ। 2 নাম্বার, প্রযোজ্য ক্ষেত্রে মেডিকেল থেকে প্রাপ্ত ক্রেতার মৃত্যু সনদ। 3 নাম্বার, নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 4 নাম্বার, নমিনির 2 কপি ছবি। 5 নাম্বার, নমিনির নাগরিকত্ব সনদের কপি। 6 নাম্বার, নমিনির স্বাক্ষর সত্যায়নের কপি। 7 নাম্বার, নমিনির ব্যাংক হিসাবের MICR চেক পাতার কপি। এখন প্রশ্ন আসতে পারে, মৃত্যুর পর সঞ্চয়পত্র চালু রাখা যায় কি? ক্রেতার মৃত্যুর পর পুরো টাকা না তুলে নমিনি চাইলে সঞ্চয়পত্রের বিনিয়োগ চালু রাখতে পারবেন। নির্দিষ্ট সময় পর্যন্ত চালু রাখতে পারবেন। চলতি মেয়াদ শেষ হলে মূল নগদায়ন করে নমিনি বিধি মোতাবেক নিজ নামে সঞ্চয়পত্র কিনতে পারবেন, নতুন নমিনি যুক্ত নয়। ক্রেতার মৃত্যুর পর নমিনি সঞ্চয়পত্র মালিকানা লাভ করে নতুন নমিনি নিযুক্ত করতে পারবেন না, তবে মূল নগদায়ন করে নিজ নামে ক্রয়ের মাধ্যমে পছন্দ অনুযায়ী নমিনি নিযুক্ত করতে পারবেন। ক্রেতা ও নমিনি উভয়ই মারা গেলে কি হবে? এমন প্রশ্ন অনেকেই করে। এক্ষেত্রে আদালতে শরণাপন্ন হতে হবে। আদালত কর্তৃক নির্ধারিত ক্রেতার উত্তরাধিকারী সঞ্চয়পত্রে মালিকানা লাভ করবেন। আমাদের সমাজের অনেকেই প্রশ্ন করে, দেশে কত ধরনের সঞ্চয়পত্র আছে? বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের 4 ধরনের সঞ্চয়পত্র আছে। 1 নাম্বার, পরিবার সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদি বাংলাদেশের সঞ্চয়পত্র এবং 4 নাম্বার, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি সব সঞ্চয়পত্রের ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারবে। এক এক সঞ্চয়পত্রের মুনাফার হার এক এক রকম। মেয়াদপূর্তির এই হার 11.98% থেকে 11.70%। মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙলে মুনাফা কমে যায়, তাই জরুরি প্রয়োজন ছাড়া মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র না ভাঙাই ভালো। একক নামের পাশাপাশি যৌথ নামেও সঞ্চয়পত্র কেনা যায়। ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান পর্যায়ে সঞ্চয়পত্র কেনার সুযোগ আছে। সঞ্চয়পত্রে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ, সুদের হারও বেশ ভালো। মধ্যবিত্তের সবচেয়ে নিরাপদ সঞ্চয় মাধ্যম হলো সঞ্চয়পত্র। এমন চিন্তা থেকেই অনেকে সঞ্চয়পত্র ক্রয় করছেন।